আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজ করতে যেয়ে আমাদের ওয়েবসাইটে এরকম একটা প্রবলেম ফেস আমরা করবই। তো আসলে এই ধরনের অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করব, যেহেতু আসলে আমি কাস্টমাইজেশন খুব ভালো পারি না, আমি ডেভেলপার মানুষ। তো এইটা আমি ডেভেলপিং সেকশন থেকে কিভাবে এই প্রবলেমটার ফাইন্ড আউট করতে পারি। তো আমি প্রথমে যে কাজটি করব তাহলে আমার ওয়ার্ডপ্রেসের কনফিগ ফাইলে চলে যাব। কনফিগে যে ডিবাগ ফলসটা আছে, ডিবাগটি ট্রু করে দেবো, ট্রু করে দেবো। ওকে, ট্রু করে দেওয়ার পরে এখন যদি আমি এইখানে সাইটটা রিলোড দেই তাহলে আমার কোথায় কোন এরর দিতেছে সে দেখিয়ে দিবে। তো সে দিচ্ছে একটা ফ্যাটাল এরর দিচ্ছে, কোথায় আছে দেখেন। মূলত হলো যে এই সমস্ত এররগুলো দেয়া হচ্ছে যে আমাদের থিমের প্লাগইন বা হচ্ছে যে থিম প্লাগইনগুলো আপডেট করা না হলে এবং সেগুলো কাজ করতে চায় না, বিভিন্ন সময় বিভিন্ন কনফ্লিক্ট করে। তো যাই হোক, এখন আমি এখানে যখন অন করলাম তাহলে দেখতে পারলাম যে আমার এখানে কোথায় আছে। তো দেখেন প্লাগইনসের ভিতরে কোন প্লাগইনসের কোন ফাইলটাতে এরর দিতেছে, কত নম্বর ফাইলে এরর দিতেছে। তো এখন এইখানে যে সেই এররটা চেক করতে হবে এবং এটা পড়তে হবে। আনডিফাইন মেথডটা কি করা হয়েছে, আনডিফাইন করা হয়েছে। পড়তো ও এটা কি বলেন তো, স্কোপ রিসলিউশন অপারেটর। এই প্যাকেজটা আনডিফাইন করা হয়েছে। কি করেছে, আনডিফাইন। আসলে কোথাও কোনো ডিফাইন করা হয় নাই, এরকম সে কিছু একটা বলতে চাচ্ছে। কোথায় কল করা হয়েছিল, মূলত এখানে কল করা হয়েছিল। এরকম অনেক বিস্তারিত আলোচনা এখানে আছে। যাক, বিস্তারিত আলোচনা সমালোচনা না করে আমরা এখন পর্যালোচনা করি। পর্যালোচনা হচ্ছে এই থিমের এই ফাইলটাতে চলে যাই। তো এখানে এই ডিরেক্টরিটি দেওয়া আছে, এই ডিরেক্টরির মধ্যে চলে যাব। তো আপনি যখন ওই ডিবাগটা ট্রু করে দিবেন তখন এররটা কোন ফাইল থেকে আসতেছে সেই ফাইলটা কিন্তু আমরা জানতে পারবো। ওকে, এখন আমি এই ফাইলটাতে চলে যাই। তো ফাইলটাতে আমি চলে গেলাম, ফাইলটাতে চলে যেয়ে ফাইলটা চলে গেলাম। এই যে এখানে মনে করেন এরর দিতেছে, এখানে 27 নম্বর লাইনে এরর দিতেছে। ওকে, এই 27 নম্বর লাইনটা আপাতত আমি কমেন্ট আউট করি। আপাতত প্রথম অপশন কমেন্ট আউট করে রাখলাম। কমেন্ট আউট করে রেখে এটা যদি একটু রিলোড দেই, দেখি কি অবস্থা। খেয়াল করব, প্রবলেম সলভ। তো আমি জাস্ট একটু বললাম, এটা আপনার প্রবলেম সলভ আপনার মতন করে করতে হবে। আমি আমার মতন করে আমার প্রবলেমটা সলভ করলাম। যেমন এই ক্লায়েন্টের কাজ নিয়েছি কিন্তু কাস্টমাইজেশনের, বাট তার একটা প্লাগইন সে সেটআপ দিয়ে দিয়েছে আমাকে, তারপরে প্রবলেমটা পড়ছে। এখন আপনি যদি আবার ক্লায়েন্টকে বলেন যে আমি তো এটা এই কাজ তো নেই না, তাহলে হবে না। সব কাজে মোটামুটি করার চেষ্টা করতে হবে, যে যতটুকু আসলে আমাদের সম্ভাবনা আছে, আমরা যতটুকু স্কিল পারি। ওকে, কাস্টমাইজেশন নিয়েও দেখেন, এখন যদি ডেভেলপমেন্টের এই অংশটুকু আমরা না পারতাম তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টটাকে স্যাটিসফ্যাকশন করতে পারতাম, মানে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিতে পারলাম না। টাকা দেওয়া বা না দেওয়া সে ভিন্ন কথা, বাট ক্লায়েন্টকে আমি ডেলিভারি দিতে পারলাম না। ক্লায়েন্ট হয়তো আমার টাকা দিল যে কাজ করছেন, ফাইন, ভালো কথা, বাট টাকা দিয়ে দিল, কিন্তু ক্লায়েন্টকে আসলে এইটার জন্য সে আবার ক্লায়েন্টকে আরেকজনের কাছে পৌঁছাইতে হবে। তো সেই জন্য যারা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখেন তাদের পাশে আমার বিশেষ অনুরোধ, আপনাদেরকে অবশ্যই ভালো করে পিএইচপি জানতে হবে। এখন দেখেন, যারা পিএইচপি শিখতে চান না তাদের জন্য দেখেন এইটা কি বলেন তো, এই যে এটা কোথা থেকে আসতেছে, কেন আসতেছে, এই প্যাকেজটা কোথায় আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি যারা পিএইচপি জানি না তারা কিন্তু বলতে পারবো না। তো যারা বলতেছেন যে পিএইচপি অল্পটুকু জানলেই থিম ডেভেলপমেন্ট শেখা যায়, তাদের জন্য টোটালি সমবেদনা। এবং আমি আরেকটা জিনিস দেখাই, আমি এই দেখেন এই যে মেথডটা এটা হচ্ছে ওপির একটা মাস্টার মেকানিজম। তো যারা বলছে যে ও পিএইচপি বা ওপি বেসিক না জেনে, মানে ভালো, এখন তো বলছেন যে বেসিক বলে কোনো শব্দ নেই, সব জানতে হবে। দেখেন আমি যদি ওপিতে যাই, এখানে ওপি দেখেন, এইটার হলো যে কোনটা জানেন, এই যে স্ট্যাটিক মেথড 1 2 3 4 5 6 কত নম্বর, একদম লাস্টের থেকে সে 4 নম্বরে আছে স্ট্যাটিক মেথড। এই দেখেন স্ট্যাটিক মেথড, এই যে এইভাবে ক্লাস নেম তারপর হচ্ছে মেথড নেম। তাহলে এই যে স্ট্যাটিক মেথডগুলো আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা ওইখানে প্রবলেমটা সলভ করতে পারবো না। আমি আবারও বলছি, পিএইচপির সবগুলো মেকানিজম আমাদেরকে জানতে হবে, ওপির সবগুলো মেকানিজম জানতে হবে। একটা মেকানিজমে স্কিপ করার কোনো সুযোগ নাই। যিনি স্কিপ করবেন তিনি আসলে ওয়ার্ডপ্রেসের, আসলে যদি বলি ওয়ার্ডপ্রেসের ম্যাক্সিমাম ক্লায়েন্টের দরকার একটা ওয়েবসাইট, বাট ওয়েবসাইট করতে যে কখনো রেডিমেড থিমের প্রবলেম হবেই। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে থিম ডেভেলপমেন্ট বা পিএইচপি জানার বিকল্প নাই। তাই আপনাদের কাছে হাত জোড় করছি, আসুন পিএইচপি শিখি, নিজের স্কিলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাই, নিজের কেরিয়ারটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে যাই। আশা করছি সবাই পিএইচপি শেখায় উদ্বুদ্ধ হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হ্যাঁ, জুনিয়র ইভেন্টে কেউ মিস করবেন না।